আল্লাহর বিধান পালনের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সব কিছু ধুয়ে মুছে ফেলে আল্লাহর বিধানের জন্য ঐক্যমত হতে হবে। খামাখা আমরা সুলাসুলি করি, কিলেকিলি করি। কে কওমি মাদ্রাসা, কে আলিয়া মাদ্রাসা। আলিয়ারা বলতেছে, কওমিরা বলতেছে আলিয়া খালিয়া। বলে না বলে না বলে। কেন আলিয়া খালিয়া হবে? বলে ওখানে আর তো আলেম তৈরি হয় না। আর এক সময় বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ আলিয়া মাদ্রাসাই চালাইছে। কথা কন না কেন? আমরা কেন খামাখা ওই কোরআন কারীম আলিয়া মাদ্রাসাতেও পড়া হয়, ওই তাফসীর, ওই হাদিস। আবার কামিল ক্লাসে এখনো 66টা কিতাব পড়ানো হয়। তবে সমস্যা হয়েছে এক জায়গায়, আমরা যেহেতু ইকুইভ্যালেন্ট করেছি, সমমান নিয়েছি, কামিল পাস করলে মাস্টার্সের মান হয়। এই কারণে তাদের সাথে ওঠা বসা করতে করতে আমাদের ছেলে মেয়েগুলি অবস্থা হয়ে গেছে কিছুটা আমালিয়াতের ঘাটতি হয়েছে। কথা কর না কেন? একটু প্যান্ট শার্ট পরে, একটু দাড়িটা ছোট রাখে, মাথায় টুপি থাকে না। কওমি মাদ্রাসারও মান হয়েছে না হয়নি? দাওরায়ে হাদিস পাস করলে কিসের মান? মাস্টার্সের মান। ওয়েট অ্যান্ড সি, দেরি করেন, আস্তে আস্তে সরকারের সব আইন কানুনগুলো আপনাদের মধ্যেও ঢুকবে, তখন ওদিকে আপনারা ইকুইভ্যালেন্ট হয়ে যাবেন। আমরা চাই না আলিয়া মাদ্রাসার মতো কওমি মাদ্রাসাতে ধস নামক। আমরা চাই মাদ্রাসার শিক্ষার স্বকীয় বৈশিষ্ট্য, অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক। জনগণ ঠিক না বেঠিক? আমরা হই না পীর মাশায়েখ, আমরা হই না তাবলীগ জামাত, আমরা হই না ইসলামী আন্দোলন। যেহেতু আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, সুন্নাহ এক, মদিনা শরীফ, মক্কা শরীফ, বদর, উহুদের মাঠ এক, সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর বিধান আল কোরআনের ভিত্তিতে আমরা সব একমতে এক পথে আছি। জোরে কোন ঠিক কিনা? কবি বলছে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক না ঠিক? পড়েন আমার সাথে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো করিয়া আহ্বান? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো করিয়া আহ্বান? কোরআনের ভিত্তিতে আপনারা একমত হতে রাজি আছেন? দুহাত তুলে আজকের মাহফিল আল্লাহকে আবার দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় কোনোদিন বানর খেলা দেখানোর জন্য কেউ আসছিল? আসে না? আসে। এক এলাকায় বানর খেলা দেখানোর জন্য বানরওয়ালা আসলো। সারাদিন বানর খেলা দেখায় আর চাল ডাল তরি তরকারি কামাই করছে অনেকগুলা। এই গ্রাম থেকে ওই গ্রামে যাবে দুপুর সময়। দ্বীপ্রহের রোদ মাথার চান্দি ফেটে দিচ্ছে বানরওয়ালা। বানরটা কাঁধে উঠেছে, হাঁটতে পারে না। বানরওয়ালার চিন্তা, যদি আমি একটা ছায়াদার বৃক্ষ পেতাম, তার নিচে বসে একটু রেস্টে যেতাম। কথাগুলো কি বোঝা যায়, শোনা যায়? একটু অ্যাটেনশন প্লিজ, বেশি সময় পাবো না, কারণ আমি 2 নম্বর বক্তা। বাংলাদেশের 2 নম্বর জিনিস খুব একটা চলে না ভাই। জোরগণ ঠিক না বেশি?
সুতরাং আমি অল্প সময় কথা বলবো, একটু চুম্বক কথাটা শোনার জন্য কান লাগান, আপনার দিলের কান দিয়ে একটু শোনেন। আর আমি যখন জিজ্ঞেস করবো একটু হা হো দিবেন। এতগুলো মানুষ, কোরআনের পক্ষে স্লোগান মাঝে মাঝে হওয়া দরকার আছে না নাই? কথা কন না কামিয়া, দরকার আছে না নাই? আরে বাতিল শক্তি যিনি যেখানে আছেন সেখান থেকে আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে তারা নিয়মিত বিষোদ্গার করছে। আমরা কোরআনপন্থী মানুষগুলো কেন একমত এক পথে থাকতে পারবো না? প্রিয় ভাইরা আমার, তো এখন কিছুক্ষণ পর বানরওয়ালা পেয়ে গেছে একটা ছায়াদার বৃক্ষ, যার নাম বট বৃক্ষ। বট গাছের নিচে বানরটা পার্শ্বে বসায় রাখছে। কথা শুনতেছেন আপনারা? এদিকে তাকান। বানরটা পার্শ্বে বসে আছে, আর উনি ওই যে ঝোলায় চাল ডাল তরি তরকারি আছে ওইটা মাথার নিচে দিয়ে একটু রেস্টে গেছে। মিলমিলানি হাওয়া হচ্ছে, বাতাস, এতে তার শরীরটা এলিয়ে গেছে। উনি একটু ঘুমের ভাব। ইন দ্য মেন টাইম একটা মাছি এসে বারবার মনিবকে কষ্ট দিচ্ছে, ডিস্টার্ব করছে। কারণ মশা মাছি ধরলে ঘুম ঠিক মতো হয়। তো এটা আবার বানর চোখে দেখছে, চিন্তা করলো, কেরে আমার মনিব এত কষ্ট করে আমারে কাঁধে বহন করলো, একটু রেস্টে আছে, আর তুমি মাছি কষ্ট দিচ্ছ। আমি তোমারে কষ্ট দিতে দেব না, আমার মনিবকে আমি শান্তি দেব। মারহাবা কর। বানরের মনের উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? একবার মাছি তারাই দিয়েছে। মাছির ধর্ম কি একবার গেলে আর আসে না নাকি? ভোঁ করে যায়, পো করে আসে, ঠিক না ঠিক? একবার তারাইলো, মাছি আবার আসে বসলো। দ্বিতীয়বার তারাইলো, মাছি আবার এসে বসলো। তৃতীয়বার তারাই দিয়েছে বানর মাছিকে। তারাই দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে মনে মনে, যে কোনো জিনিস একবার, দুইবার, তিনবার হয়, চতুর্থবার আমি তোমার আর খেদাতে পারবো না, তাড়াতে পারবো না। এইবার আসলে আমি উচিত শিক্ষা দিব। কি দিয়ে দিব? একটু চিন্তা করেই মাথায় বুদ্ধি খেলে গেছে। কি সেটা? আমি তো দেখেছি মুনিবের ঝোলার মধ্যে একটা চাকু আছে। কি আছে? কথা বলেন। এই চাকুটা আস্তে করে নিয়ে রেডি, তুই এবার আসলে তোর উচিত শিক্ষা দেব। মাছি এসে যেই না মুনিবের নাকের উপরে পড়ছে, আল্লাহু আকবার করে মেরে দিয়েছে। আপনারা বলেন, মাছি কাটছে নাকি মনিব কাটছে? কে কাটছে? সবাই বলেন না কেন? মনিবের নাক কেটে গেল, একেবারে রক্ত ফিনকি দিয়ে উঠে এলাকা রক্ত স্নাত পরিবেশ তৈরি হয়ে গেছে। মনিব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখে কেউ নাই, কোনো মানুষের আনাগোনা নেই। এই কাম কে করলো? দেখে বানরের হাতে কি, কথা কয় না, চাকু। জিজ্ঞেস করলো, রে বানর, এই দীর্ঘ রাস্তা আমি নিজে হাঁটলাম, তোরে কাঁধে নিলাম, আমি তোর কি এমন ক্ষতি করেছি? আমার নাক মুখ তুই কেটে দিয়া চাকুটা নিয়ে দাঁড়ায় আছিস, কেন এই কাম করলি? তাড়াতাড়ি বল। বানর কেঁদে কেঁদে বলে, মালিক, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমার মনিব আল্লাহর নামে আমি শপথ দিয়ে বলছি বারবার, আমার মনের মধ্যে আপনার প্রতি কোনো ঘৃণা নাই, কোনো বিদ্বেষ নাই, শত্রুতা নেই। আমার বুকটা ফিরে দেখেন, শুধু ভালোবাসা আপনার প্রতি আমার আছে। আমি চেয়েছিলাম আপনাকে মাছি মুক্ত শান্তির সাথে, নিরাপত্তার সাথে ঘুম উপহার দিতে, ঠিক না ঠিক? কিন্তু কেন যে এরকম হয়ে গেল? মাছি কাটতে গিয়ে আপনার নাক মুখ কেটে গেল, আমি টের পাই নাই। আপনারা বলেন, বানরের উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। কিন্তু পদ্ধতি যেই পদ্ধতিতে মাছি দাঁড়ায়া মনিবকে শান্তির ঘুম উপহার দেওয়া যায়, এই পদ্ধতি বানরের জানা ছিল না, যার কারণে অবস্থা খারাপ হয়েছে, ঠিক না ঠিক? এই পৃথিবীতে যিনি হন না কেন, যত বড় নেতা হন, নেত্রী হন, যিনি যাই হন না কেন, আমি কোরআন হাতে রেখে বলছি, আমরা মানুষ, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এখন যে সিদ্ধান্ত নেই, এখন থেকে 1 ঘন্টা পরে ওই সিদ্ধান্ত পাল্টানো লাগতেও, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ, যার ভবিষ্যৎ জ্ঞান আছে,
ঠিক না ঠিক বলেন? কিয়ামত পর্যন্ত, অনাদি অনন্তকাল পর্যন্ত পৃথিবীতে কি হবে না হবে, কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর পরে বাংলার জমিনে কোন সমস্যা আসবে, কোন প্রবলেম আসবে, ওই সমস্যার সমাধান আল্লাহর জানা ছিল, যার কারণে ১৫০০ বছরের কোরআন নাজিল করা কিতাব এখন পর্যন্ত সমস্যার সমাধান দিতে পারে। আমি বলবো, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যেক দলের, প্রত্যেক মতের উদ্দেশ্য সৎ, নিয়ত ভালো, কিন্তু পদ্ধতি খারাপ। বানরের মতো শান্তি দিতে গিয়া পুরাটা সমাজ অশান্তিতে সয়লাভ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এমনকি বেড়াই পর্যন্ত এখন ক্ষেত খাওয়া শুরু করছে। কথা কন না কেন? কথা কন না কেন? যেই ব্যক্তিটা সেই দিন বললেন আলেমদের মাথায় আছে গোবর, কইছে না কয়নি? একটু জোরে বলেন, কইছে না কয়নি? আল্লাহর বান্দা আলেমরা, যত বান্দা আছে তাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে, কথা বলতে হবে। এই সার্টিফিকেটকে আমি আব্দুল সালাম দিলাম না, আল্লাহ দিলেন। কোরআনে কারীমের ৩৫ নম্বর সূরা ২২ নম্বর পারা সূরাতুল ফাতির ঠিক ২৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমেরা। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা বলবে আলেমদের মাথায় কিছু নাই, শুধু কবর আছে, আমি বলবো কোরআন সম্পর্কে তোমার জ্ঞান না থাকার কারণে এই মন্তব্য তুমি করেছো। কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া ৭ নম্বর আয়াত, সূরাতুন নাহাল এখানে ৪৩ নম্বর আয়াত, দুই জায়গাতে আল্লাহ একটা আয়াত সেটিং দিয়ে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুদ্ধিজীবীরা, হে পৃথিবীর কবিরা, হে পৃথিবীর সাহিত্যিকেরা, হে পৃথিবীর জ্ঞানীরা, হে পৃথিবীর বক্তারা, হে পৃথিবীর লেখকেরা, হে পৃথিবীর নেতারা, হে পৃথিবীর শাসকেরা, তোমরা যতই জ্ঞানী হও না কেন, তোমাদের যদি জ্ঞানের দন্ডতা থাকে, আমার আহলুল জিকির অর্থাৎ আহলুল কোরআন, কোরআনওয়ালা আলিম ওলামাদেরকে জিজ্ঞাসা করো, তোমার সব সমস্যার সমাধান আমার কোরআন থেকে তারা দিয়ে দেবে। আমার ভাইরা, আপনারা জবাব দেন, তাহলে আলেমদের মাথায় যে বুদ্ধি আছে সে সার্টিফিকেট কে দিলেন? সুতরাং আলেমদেরকে যারা নির্বুদ্ধি বলবে, নির্বোধ বলবে, তারা আল্লাহর সাথেই পাল্লা দেবে। কথা কয় না? কার সাথে পাল্লা দেবে? আল্লাহর সাথে যদি কেউ পাল্লা দেয় তার কাল্লা থাকে না। বলেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। আপনারা আল্লাহর সাথে পাল্লা দিয়ে বাঁচবেন? এই যে কয়েকদিন আগে দিছিল, কি মাথা, কি মাথা, কি মাথা, আলেমদের বিরুদ্ধে বলা মানে কার সাথে পাল্লা দেওয়া? কথা কয় না, বলে কার সাথে পাল্লা দেওয়া? এই আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে উনি সাহেব আছে না গেছে? এখন কোথায় আছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রীর পিতা, এই গোটা বিশ্বের অবিসংবাদিত অন্যতম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে যখন ধরেছে তাকে আর ছাড়বে না। উনি যদি ছেড়েও যায়, বাংলাদেশের মুসলমানরা তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে
যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নেচার আছে, স্বভাব আছে, উনি সইতে থাকেন, সইতে সইতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে ভুল করে না। এই জন্যই জাতির পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি অবিসংবাদিত নেত্রীর দায়িত্ব পালন করেছেন। কোরআন প্রেমিক জনতা আপনাকে সেলুলাইট করছে, আপনার জন্য দোয়া করবে। এইভাবে কোরআন বিরোধী যে আসবে, আপনি যদি তাকে শাস্তি দেন, এই জাতি আপনার জন্য দোয়া করতেই থাকবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এর আগে একজন করছিল কি, সিদ্দিকী, মনে নাই আপনাদের? উনি সাহেব আছেন না গেছেন? উনি সাহেবও গেছেন। সুতরাং আমরা বলবো, কোরআনের সাথে আলেম ওলামার সাথে যারাই যেখানে এরকম শত্রুতা করেছে তাদের অবস্থা ভালো হয় নাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওহে জ্ঞান সম্পন্ন দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা, এই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোরআনের বিরুদ্ধে বলেন না, আলেম ওলামার বিরুদ্ধে যায়েন না। সবাই আসুন আমরা কোরআনের পক্ষে কাজ করি। বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহর বিধান মেনে চললে এই জমিনে কেমন শান্তি হয়, আমি সামান্য একটু উদাহরণ মাসালতু মাসালান আপনাদের সামনে একটু পেশ করতে চাই। এই পৃথিবীতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের দ্বিতীয় খেলাফতের আসনে আসলেন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তিনি হলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। আহারে কি সুন্দর শাসন ব্যবস্থা চালাইছেন। তার আগে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছিলেন, তখন কাজীউল কুযাত অর্থাৎ প্রধান বিচারপতি, যেরকম মারহাবা, যেমন রাষ্ট্রপতি ওই রকম প্রধান বিচারপতি, মারহাবা। কিন্তু আমাদের সমাজে এরকম রেওয়াজ আছে না নাই? প্রধান বিচারপতি 11 বছরের সাজা খাইছে, কথা কয় না। এমনকি দেশ থেকে পালায়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তাকেও খুঁজতেছে, যেভাবেই হোক দেশের মাটিতে নিয়ে এসে তাকেও সাইজ করা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক না ঠিক? আবু সালমান হযরত ওমর একদিন আবু বকরের খেলাফতের সময় 1 বছর চলে গেছে। কয় বছর? 1 বছর পরে ওনার হাতে যত কাগজপত্র দলিল দস্তাবেজ ছিল সব নিয়ে যে আবু বকরের কাছে বলছেন, এগুলো আপনি নেন, আমি জমা দিতে এসেছি। বলে কেন? বলে আমি আর প্রধান বিচারপতির আসনে থাকতে চাই না। হোয়াট ইজ দ্য কজ? মা হুয়া সাবাব, কোন কারণে? বলে বিগত 1 বছর চলে গেল, আমার কাছে একটা মামলা দায়ের করার জন্য কেউ আসলো না। যে দেশে 1 বছর পার হয় একটা মামলাও দায়ের হয় না বিচারপতির আদালতে, ওই দেশে বিচারপতি থাকার কোনো প্রয়োজন নাই। হযরত ওমরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাইজান কোন কারণে, কি কারণে আপনার কাছে মামলা দায়ের হলো না? আপনি কি তার কারণটা বলবেন না? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে 1টা নয় 2টা নয়, অন্তত 7টা কারণ দেখা দিয়েছে। আমি জানি এই 7টা কারণ, এই 7টা বৈশিষ্ট্য এই দেশের মানুষের মধ্যে অবস্থান করে। এই বৈশিষ্ট্য তারা পালন করে চলে, গুণাবলীগুলো পালন করে চলে, যার কারণে তাদের কোনো বিচার সালিশ করা লাগে না, তাদের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা লাগে না। জোরে কোন মারহাবা। হযরত আবু বকর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কে বলে? ইয়া ওমর ইবনুল খাত্তাব, হে ভাই ওমর ইবনুল খাত্তাব, বলুন তো সেই 7টা কারণ কি? উনি বললেন, সর্বপ্রথম যে কারণ সেটা হলো, আমার এই এলাকায়, আপনার এই দেশে যে সব মানুষগুলি বসবাস করে, মানহাজুহুমুল কোরআন, তাদের কনস্টিটিউশন, তাদের দাস্তুর, তাদের সংবিধানের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে আরো জোরে কোন, আরো জোরে কোন।
কি বোঝা গেল? কোরআন যদি সংবিধান আমার হয়, আপনার হয়, XYZ সকলের হয়, ওই দেশে মানুষের বিচার সালিশ করা লাগে না। নিজেরাই বিবেকের কাছে দায়বদ্ধ থাকে, বিবেকই তাদের সবচেয়ে বড় আদালত হিসেবে দায়িত্ব পালন করে। ঠিক না বে ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান দ্বিতীয় নম্বর কোন কারণ? সঙ্গে সঙ্গে উনি বললেন, দ্বিতীয় নম্বর কারণ হলো দীনুহুম নাসিহা। এই দেশে যে লোকগুলো বসবাস করে তাদের একে অপরের ধর্ম হলো, একে অপরের চরিত্র হলো, তারা একে অপরের কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমি যদি আপনার কল্যাণ চাই, আপনি যদি আমার কল্যাণ চান, এই মাহফিলে ওয়াজ শুনতে আসতে আমার বাড়ির দরজা বন্ধ করা লাগবে? কথা কয় না। অথচ এখন আমরা বন্ধ করে আসছি না, আসি নাই, কোথাও কোনো ফাঁক ফোকর রাখি নাই যে লগি ঢুকে দিয়ে কাপড় বের করে নিল। কথা কয় না প্রিয় ভাই সকল? অথচ সৌদি আরবে গেলাম, কোরআনের কিছু কিছু বিধান সেখানে থাকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, কেউ সেখানে যায় না নিতে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন প্রথম 12 সালে হজ করতে গেলাম, আমার চাক্ষুষ ঘটনা, মিনা থেকে আমরা সর্বশেষ দিনে যখন হারাম শরীফে বিদায়ী তওয়াফ করতে গেছি, আমার সাথে 14 জন হাজী সাহেবের একটা কাফেলা ছিল। আমি তাদের নেতা, আমিরুল বলা যেতে পারে, আমিরুল কাফেলা। আমি এই কাফেলা আমির, আমি নেতা, সৈয়দুল কাফেলা। এক পর্যায়ে আমি তাদেরকে নিয়ে গিয়া, ওনারা সকলে অনেকগুলি টাকা পয়সা হাতের ভিতরে নিয়েছেন, মাল সামানার সব আছে। ওনারা আমাকে বললেন, তাওয়াফে যখন আমরা নামবো মাতাফের ভিতরে, ওখানে তো অনেক ভিড় থাকবে, জিহাম থাকবে, এর ভিতরে আমরা এভাবে টোপলা টাপলি নিয়ে এই সমস্ত জিনিসটা আমরা কেমনে তওয়াফ করব? বেজে পড়বে, কষ্ট হবে, কি করবে এগুলো? আমি বললাম যে সৌদি আরবে চোরের হাত কাটা বিধান, কোরআনের বিধান এখনো প্রতিষ্ঠিত আছে। সুবহানাল্লাহ। আর এইটা যখন কোনো দেশের ভিতরে সমাজের মধ্যে থাকে, ওই দেশে চুরি ডাকাতি হয় না। মারহাবা জোরে কর। তো এক পর্যায়ে আমি বললাম, যেহেতু এটা প্রতিষ্ঠিত আছে, দেখা যাক হারাম শরীফের বাইরে, কি বলে, হারাম শরীফের বাইরে সাহাতের ভিতরে আমি আঙ্গিনার ভিতরে সবার মাল সামানগুলো রেখে একটা চাদর দিয়ে ঢেকে রাখলাম। আর মনের ভিতরে বিশ্বাস রাখলাম, আল্লাহ আপনার কোরআনের বিধান যেহেতু প্রতিষ্ঠিত, আমি তাওয়াক্কুল আপনার উপরে করেছি, আপনি এগুলো রক্ষণাবেক্ষণ করবেন, আপনি এর মুহাফিজ হয়ে যাবেন। তাওয়াফ শেষ হলো, প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার সময় চলে গেছে। আমি এখন যখন বাইরে বের হয়েছি, হারাম শরীফের বাইরে সাহাতের ভিতর আঙ্গিনায় আসার পরে দেখলাম গায়ে গায়ে লাগানো মানুষ, 2 হাতে মানুষ ছেড়ে সরে দেওয়া যায় না, এত মানুষের ভিড়। চিন্তা করলাম, বাবা আমাদের এই লাখ লাখ টাকার সম্পদ কোথায় যে কি অবস্থায় চলে গেল, আল্লাহই ভালো জানে। আমি আমার আল্লাহর নামে শপথ দিলাম, কোরআন শরীফ হাতে রেখে বলছি, 12 সালের ঘটনা। সকলের নেতৃত্ব দিয়ে যখন খুঁজতে খুঁজতে আমার মাল সামানার কাছে চলে গেছি, আমি যে দেখলাম এত মানুষের ভিড়, ওর চতুর্দিকে লোকেরা সব বসে আছে। যেভাবে লক্ষ লক্ষ টাকার সম্পদ আমি ওখানে চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন পর্যন্ত ওই অবস্থায় আছে, কেউ তাকায় দেখে নাই কত টাকার সম্পদ পড়ে আছে। এটা যদি অন্য কেউ বলতো একটা গল্পের মতো হতো। আমি নিজের সাক্ষী, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এটা কিসের মহব্বত? এটা কিসের বদৌলতে? আরো জোরে বলে। এই জন্য কবি বলছে, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আপনারা পারলে আমার সাথে পড়বেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। জোরে, আল কোরআনের পথ।
অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সৌদি আরবে কোরআনের এই বিধান থাকার কারণে এরকম একটা শান্তিময় পরিবেশ এখনো বিরাজ করে। সুবহানাল্লাহ। বিধানটা কোথায় আছে? এই সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর চুন্নি ধরা পড়লে তাদের হাত কেটে দাও, সাক্ষী প্রমাণ যদি হয়। নবীজি যখন এই আয়াতের বিধান বাস্তবায়ন করতে যাচ্ছিলেন, মদিনা মুনাওয়ারায় একজন এলাইট পারসন ছেলে, উঁচু ঘরের একজন ছেলে, বড় লোকের ছেলে চুরি করছে। কিসের ছেলে? কথা কয় না। আমাদের দেশের নিয়ম হলো, বড়লোক মানুষের ছেলে যদি চাল খায়, কয়েকটু টেস্ট করতেছে। আর যদি গৃহ পরিচারিকা কাজের মেয়ের ছেলে যদি চাল খায়, কয়েক জীবনে খাস নে। কথা কয় না কেন? এরকম অসম অবস্থা আমার এই দেশে আছে না নাই? এ মুসলমান কথা বলে না, আছে না নাই? কিন্তু রাসূলের সময় এরকম ছিল না। তিনি ইকুয়ালিটি কায়েম করেছেন, আদালত কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কোরআনে কারীমের সূরাতুন নিসা ৫৮ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা কি করো? আমানত সমূহ, যার যেরকম আমানত আছে, যথাযোগ্য জায়গায় সে আমানতগুলো তোমরা পৌঁছায় দাও। আল্লাহু আকবার কোন, যে প্রাপক তার হাতে পৌঁছায় দাও। আর যখন বিচার ফয়সালা করবা, কে ছেলে কে মেয়ে, কে তোমার আত্মীয় বর্গ, কে উঁচু কে নিচু, এগুলো দেখার কোনো ব্যাপার নাই। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, নিজের বিরুদ্ধেও যদি যায়, পিতামাতার বিরুদ্ধে যদি যায়, তোমার নিকটতম আত্মীয়র বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরেও তোমাকে ন্যায় বিচার করতে হবে। বিধানকার, জোরে বলেন বিধানকার। মুসলমান, নবীজির কাছে মামলা দায়ের করা হলো এই উঁচু বংশের ছেলেটার বিরুদ্ধে, যে চুরি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাক্ষী প্রমাণের ভিত্তি তারা হাত কাটার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছেন। মারহাবা কোন। নবীজি হাত কেটে দিবেন, জনকীর্ণ আদালত, সাহাবায়ে আজমাইন উপবিষ্ট, এর ভিতর থেকে কেউ সাহস পায় না নবীজির সামনে কথা বলতে। তবে পরিবারের সাথে হযরতে বয়সে নবীন ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সম্পর্ক ছিল। ওই পরিবারের লোকেরা এসে ওসামা ইবনে যায়েদকে ধরেছে, রাসূলুল্লাহর সাথে তোমার তো সম্পর্ক খুব ভালো, আমরা উঁচু ফ্যামিলির লোক, আমাদের সন্তান একটু চুরি করেছে, তাতে কি হয়েছে? নবীজি কত টাকা চান, নবীজি কত পয়সা চান, নবীজি কত সম্পদ চান, সবগুলো দিয়ে দিব, বিনিময়ে একটু হাত কাটা থেকে আমাদের ছেলেটাকে বাঁচিয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমার নবী কি সেটা মানবেন? সবাই জবাব না দিলে আল্লাহ বেজার হবেন। নবীর জন্য কি সেটা মানা ঠিক হবে? আরো জোরে বলেন। নবীজির কাছে কেউ আসার সাহস পায় না। সাহাবীদের ভিতরে বয়সে নবীন সেই সময় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নিঃসন্দেহে আমি নবীজির কাছে যাব, তাতে কোনো সমস্যা নেই। হযরত ওসামা দাঁড়ায় গেছেন, নবীর সাথে কিছু আলাপচারিতায় লিপ্ত হতে চান, এ সম্পর্কে কিছু জ্ঞান দরবার করতে চান। নবীজি ওসামা দাঁড়ানোর সাথে সাথে তার ভেতরের অবস্থা নবীজির বোঝা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, ওসামা লিমাদা কুনতা, দাঁড়াইছো কেন, কি তোমার সমস্যা? ওসামা বিন যায়েদ বলেন, হুজুর, উঁচু বংশের ছেলে একটু বুঝতে না পেরে চুরি করে ফেলেছে, অনেকগুলি টাকা পয়সা ইসলামের জন্য দিতে চায়, আপনি কি তাতে দেবেন না সায়? এ কথা বলাও সারা, নবীজির আগে গোসায় ফেটে পড়াও সারা। নবীজির চেহারা সুরুত, চেহারা আনোয়ার, আহলাল টকটকে হয়ে গেছে। নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন, সাহাবীদের সামনে খুতবা দিলেন। হামদ সানা পড়ার পরে নবীজি বললেন, শুনে নাও, শুনে নাও, উঁচু বংশের ছেলে চুরি করেছে, আর সেই চুরির শাস্তি মওকুফ করার জন্য তোমরা আসছো আমার কাছে দরবার করতে। আমি নবীজি পৃথিবীতে কিরকম ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য এসেছি, আমার সেই কথাটা তোমরা শোনো আর সিদ্ধান্ত নাও। নবীজি বললেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। পৃথিবীতে আমার জয়নব আমার মেয়ে, রুকাইয়া আমার মেয়ে, উম্মে কুলসুম আমার মেয়ে, এরা সবাই হলো আমার মেয়ে, আর ফাতেমা হলো আমার কলিজার টুকরা। দুনিয়াতে বেঁচে থাকা আমার একমাত্র মা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আর যদি সাক্ষী প্রমাণ হয়ে যেত, আমি নবীর আদালতে যদি মামলা দায়ের করতে করা হতো, যতই কলিজার টুকরা হোক ফাতেমা, আমি বিশ্ব নবী ন্যায় বিচার প্রতিষ্ঠিতকারী, আমি ফাতেমার হাত কাটতে এতটুকুন বিলম্ব করতাম না। লিল্লাহে তাকবীর। এর নাম হলো ন্যায় বিচার। যখন ঠিক না বেঠিক? আজকে ন্যায় বিচার নেই, আছে শুধু অবিচার আর অবিচার। ঠিক না বেঠিক? বরং শুধুমাত্র রাষ্ট্রের উপরে চাপাবো কেন, আমরাও ছেলে মেয়ের মধ্যে অবিচার করি না? করি না? কথা কয় না? করি না? করি না? এমন কি প্রথমে 2-3টা মেয়ে হয়েছে, ছেলে হয় না, এক পর্যায়ে ছেলে একটা হয়েছে, ছেলেটারে কোলে নিয়ে হাঁটে আর মেয়েটারে হাতে নিয়ে মাটিতে হাঁটায়। কথা কয় না? কথা কয় না? বন্ধুদের কাছে আগেই খবর দিয়েছে, এবার আমার নিঃসন্দেহে কোনো সুসংবাদ আসবে। কি হবে? সুসংবাদ আসবে, আসার সাথে সাথে SMS করব, ডাক যোগে মিষ্টি পাঠায় দেব, আরো কত কি সংবাদ, তোমরা শুভ সংবাদ শোনার জন্য অপেক্ষমান থাকবা। নির্ধারিত সময় এক্সপায়ার হয়ে গেছে, মাসাধিককাল চলে যায়, ডেলিভারির সেই নির্ধারিত দিনের পরে কোনো সংবাদ নেই। বন্ধু ফোন করছে, খবর কি? স্ত্রীর কি সন্তান হলো? কয় যে ভাই, সংবাদ তো দিতে চাইছিলাম, কিন্তু যা হয়েছে তা দেওয়ার মতো না। তার মানে কি হয়েছে? কথা কোন, কি হয়েছে? আমরা মেয়েদেরকে কখনো ছোট করে দেখব না। এই পৃথিবীর
বস্তুবাদী চিন্তা যাদের ভিতরে আছে, নাস্তিকতাবাদী, ওই ধর্ম নিরপেক্ষর ধ্বজাধারী, সেকুলারিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, কমিউনিজম যারা বসবাস, যে সমস্ত মতবাদ আছে এগুলো যারা বিশ্বাস করে, এগুলো নিয়ে যারা বসবাস করে, তারা টকশোর পর্দায় বসে বসে, মিডিয়ার পর্দায় বসে বসে তারা বলে ইসলাম একটা বর্বর ধর্ম, নারীকে ঠকাইছে আর পুরুষকে জিতাইছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন ইসলাম কি নারীকে ঠকাইছে? আরে ভাই কথা কর না কেন? ঠকাইছে। আল্লাহর নবী বলেন আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতার নিচে হলো মাটি, ঠিক কিনা? কিন্তু মায়ের জাত মহিলাদের পায়ের নিচে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর মায়ের জাত নারীরা যারা, তাদের পায়ের নিচে সরাসরি আল্লাহর জান্নাতটা রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে বলা হলো, নবীজি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচাইতে বেশি খেদমত আমি কার করব? নবীজি বললেন উম্মুক, তোমার মায়ের, সুম্মা মান, উম্মুক তোমার মায়ের, সুম্মা মান, এরপরে কার? নবীজি বললেন উম্মুক তোমার মায়ের। এবার সাহাবী আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, এরপরে আবার কার খেদমত করব? নবীজি বললেন সুম্মা আবুক, এরপরে তোমার পিতার খেদমত করবা। আপনারা জবাব দেন মায়ের মর্যাদা বাপের উপরে কয় গুণ বেড়ে গেল? কথা বলি না বাবা, কয় গুণ? আরো জোরে, জোর হলো না? 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলেন। মুসলমান, তারপরেও কি আমরা বলবো নারীদেরকে ইসলাম ঠকাইছে? কিছু শ্রেণীর মহিলারা আছে রাস্তাঘাটে উলঙ্গিনী বেহাপুনা করে করে, ল্যাংটা মার্কা, লিপস্টিক মার্কা, পেট পিটবার করা, আলট্রা মডার্ন সেজে, এরকম কিছু পপি মার্কা, মমতাজ ম্যাডাম মার্কা, এরকম কিছু পরিমণি মার্কা মহিলা আছে না নাই? আছে না নাই? এই যে জন্মদিনে পরিমণি সাহেবা লুঙ্গি ডান্স মারছে, কথা কয় না? ওখানে আবার একটা হুজুরও ছিল, মাঝে মধ্যে দেখা যায় যে হুজুরও চুমাও খায়। পরবর্তী শুনলাম ওই হুজুর সাহেব হলো পরিমণির দাদা। ওটা দাদা না গাদা? দাদা না গাদা? আমি বলবো তুমি দাদা হও না না হও, পরিমণির সামনে গেছো ভালো কথা, কিন্তু রাসূলুল্লাহর ড্রেস নিয়ে গেছো, দাড়িটা ছিল, রাসূলুল্লাহর টুপি ছিল, জুব্বা ছিল, তুমি শুধু নাতির কাছে গিয়া নিজেও সম্মানিত হও নাই, আমার রাসূলের সুন্নাহর উপরে কালিমা লেপন করছো, জবাব দিতেই হবে। রাসূলুল্লাহর সুন্নাতে নববীর সাথে কেউ যদি বেয়াদবি করে, আমার বাপকে গালি দাও, মাকে গালি দাও, আমার নিজেকে গালি দাও, ছেলে মেয়েকে, স্ত্রীকে গালি দাও, সহ্য করব, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে টিকা টিপ্পনি কাটবা, রাসূলুল্লাহকে নিয়ে গালি দিবা, জান প্রাণ দিয়ে হলেও ময়দানে তোমাদের বিরুদ্ধে আমরা লড়তেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? রাজি থাকলে আখাত তুলে আল্লাহকে দেখার। আসে না কেন? আলহামদুলিল্লাহ বলেন। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী, ঠিক কিনা?
জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল হে নেতা হে রাসূল। মারহাবা, আরো জোরে মারহাবা। আমার মা বোনেরা, আপনাদের মহিলা প্যান্ডেলে মহিলাদের খুব ভিড় হয়েছে। আপনারা শীতের রাত তো একটু চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন, নিজেও শুনুন, অন্যকে শোনার জন্য সুযোগ করে দেন। কোরআনে কারিমে আসছে তাফাসসাহু, ইসলামী মজলিসে যদি কোনো জায়গা না থাকে তোমরা জায়গা করে দাও, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলছিলাম আমার রাসূল পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সেই ন্যায় বিচারের সবক পৃথিবী থেকে আমরা ভুলে গেছি। আহারে, আমি যদি নিজের ছেলের দিকে তাকাই আমার মনটা নরম হয়ে যায়। ছেলে অপরাধ করেছে তারে একরকম দেখি, অন্যের ছেলে অপরাধ করেছে তাকে অন্যরকম দেখি। আমার ছেলের বিচারটা একটু হালকা ভাবে হয় আর অন্যের বিচারটা একটু ভারী করে হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কিন্তু আমার রাসূল তো তা করেন নাই। আমার রাসূল নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পরোয়া করেন নাই। এই পৃথিবীতে আমরা যতই নিজেদেরকে তাকওয়াধারী মনে করি না কেন, যতই আল্লাহ ভীরু মনে করি না কেন, যতই নিজেদেরকে সবচাইতে বেশি আল্লাহর খাঁটি বান্দা মনে করি না কেন, তাকওয়া যদি পেতে চান, তাকওয়া যদি নিজের মধ্যে টিকে রাখতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নাই। কোরআনে কারীম সূরাতুল মায়েদা ৮ নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার করো, আদালত করো, ইনসাফ করো, তোমার তাকওয়া ১৬ আনাই পূর্ণ করে দিবেন কে? মুসলমান, শুধু তাকওয়ার মহড়া দিলে হবে না। তাকওয়া টিকে রাখার জন্য ন্যায় বিচারের সবক নিতে হবে এবং সেই ন্যায় বিচার নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ছেলেরে জিতানো যাবে না, মেয়েরে ঠকানো যাবে না। 10 বিঘা জমি, আহারে হজ করতে যাচ্ছে মুরব্বির বেটা, ছেলেরেও ডাকছে মেয়েরাও ডাকছে, মা তোর জন্যে এত কাঠখড়ি পড়ায় লেখাপড়া করছি, ও মা তোর জন্য কত টাকা পয়সা খরচ করে তোরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ায় নিয়ে আসছি, মা এটা ভালো ঘরে তোরে বিয়েও দিছি, মা তোর ভাই তেমন কর্মসংস্থান হয় নাই, আমি 10 বিঘা জমির ভিতরে তোর ভাইকে একটু 9 বিঘা দিতে চাই, তোকে আমি 1 বিঘা দিতে চাই, মা ও মা তুই কি তাতে রাজি নাই? এ কথা যদি মা বাপ হয়ে মেয়ের কাছে বলে, আপনারা বলেন এই মেয়ের কলিজায় কি পানি থাকে? কথা বলেন না কেন? এই মেয়ে কি বাপের প্রতি কখনো তারপরে বদদোয়া করে? আরে ভাই কথা বলেন, করে? করে জীবনেও বদদোয়া করে না, বরং বাপের দুঃসংবাদ শুনলে সর্বপ্রথম মেয়ের কলিজায় কেঁপে ওঠে। ঠিক না ঠিক? সেই মেয়ের আপনি কোন হিসেবে ঠকালেন? আপনি যদি 14 বার হজ করেন, কসম আল্লাহর, আপনি যদি 100 বার হজ করেন, আপনার হজ কবুল হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের ভিতরে সুবিচার প্রতিষ্ঠা না করবেন। প্রিয় ভাইয়ের আমার, দুঃখজনক হলো, আফসোস, মেয়ের জন্য শুধু দোয়া থাকলো আর সম্পদগুলো সব ছেলের নামে দিলাম। যেই ছেলের চেহারা দেখলে, মাথার চুল দেখলে মনে হয় আস্তে একটা ভল্লুক, হাতের নখগুলো দেখলে মনে হয় একটা উল্লুক, কথা কয় না, চোখগুলো দেখলে লাল পানি খায়া জোরে বড় বড় চোখ বার করছে, বাপ দেখেই ভয়েতে ব্যাগ গিয়ে মারে, আছে না নাই কন? কারণ যদি কথা বলো তোমার খবর আছে বাপ। এরকম কুলঙ্গার মার্কা সন্তান আমার দেশে আছে না নাই? পিতার কাছে মাতার কাছে মদ খাওয়ার টাকা চাইছে,
জুয়া খেলার জন্য পয়সা চেয়েছে, বাপ মা দেয় নাই, অবশ্যই এই সন্তান তার বাপ মাকে জবাই করেছে বাথরুমের মধ্যে। একটা 7 পড়া ও লেভেল পড়া একটা মেয়ে, এরকম ঘটনাই বাংলাদেশে আছে না নাই? রে ভাইরা, সুতরাং আমরা বলবো কোরআনের সবক আমাদের সম্মানিত ভাইরা আজকে যারা হাজির হয়েছেন আপনাদের সকলকে নিতে হবে, এবং যারা আসেন নাই তাদের কাছে কোরআনের সবক দিতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে খোলাফায়ে রাশেদা কি সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছেন। একটু খেয়াল করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইল তথা তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আজকে তার কোনো বড় উচ্চ আসন নেই, তার নেই কোনো বড় এসিওয়ালা ডিসিওয়ালা রুম, নেই কালার টেলিভিশন, নেই মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য আধুনিক উপকরণ তার কিচ্ছু নেই। এমনকি জুমার নামাজে খুতবা দিতে গেছেন, যে পোশাকটা পরেছেন তার পিছনের দিকটা এত বেশি তালিযুক্ত ছিল, সাহাবায়ে আজমাইন দেখে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এই পৃথিবীতে সুবিচার যদি দেখতে চান, সোনালী ইতিহাস যদি দেখতে চান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো রাসূলুল্লাহর শ্রেষ্ঠ খলিফার দিকে তাকাতে হবে।